সম্মানিত কৃষি উদ্যোক্তা, আসসালামু আলাইকুম। স্মার্ট কেয়ার এগ্রোর বৃষ্টি ভেজা দুপুরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করি আমরা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবজি চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সেল করা, কৃষককে উৎকৃষ্ট মানের হাইব্রিড জাতের বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করে কৃষকের হাতে তুলে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। তারই পাশাপাশি আমরা এবছর কিছু পেঁপের বাগান করেছিলাম। পেঁপের বাগানটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। বৃষ্টির সময় আমরা বাগানটা দেখতে আসছি। দিনের বেলা অনেক সময় করতে পারি নাই। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উভয়লিঙ্গের গাছ। ফলন কম হয়েছে। উভয়লিঙ্গের গাছগুলোতে প্রথম অবস্থায় নিচের দিকে একটু ফলন কম হয়, পরবর্তীতে আবার উপরে ফল শুরু হয়ে যায়। এই যে ফল সেট হওয়া যাচ্ছে, উপরে আবার এটা পুষাই দিবে। এই ধরনের গাছ যাদের হয়, টপলেডি জাতের মধ্যে এই ধরনের যাদের গাছ হয়, তারাও যারা নতুন অবস্থায় তারা প্রথমে গাবড়ায় দেয়। কিন্তু আসলে এখানে গাবড়ানোর কিছু নাই। আপনারা যারা এই টপলেডি পেঁপে চাষাবাদ করতেছেন, আপনারা এই পুরুষ গাছ বা উভয়লিঙ্গের গাছ হইলে আপনারা কোনো সময় গাবড়ে দিবেন না। এই গাছটা প্রথম অবস্থায় একটু ফলন কম দেয়, তারপরে উপরে যে ফলনটা দেয় একটা স্ত্রী গাছের থেকেও বেশি ফলন দেয়। আর হচ্ছে যে উভয়লিঙ্গের গাছগুলার পেঁপে অনেকটা ওজন বেশি হয়। এটা একই সাইজের একটা স্ত্রী গাছের পেঁপে আর একই সাইজের একটা পুরুষ গাছের পেঁপে একসাথে ওজন করবেন, ওটা যদি 1 কেজি হয়, এটা মিনিমাম 1.5 কেজি ওজন হবে। তা আমরা দেখতে পেরেছি। আমরা এই যে একটা বিভিন্ন ধরনের পেঁপে চাষাবাদের মধ্যে এই যে আমরা সবথেকে ভালো সফল হয়েছি টপলেডি জাতের। টপলেডি জাতের মধ্যে এই যে একটা গাছ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু গুল টাইপের। আসলে এটা টপলেডি, কিন্তু কেন জানি এরকম হয়ে গেছে। পেঁপেটা একটু লম্বা হয় না, একটু গুল টাইপের হয়ে গেছে। অবশ্যই এটা টপলেডি। টপলেডির একটা বিশেষত্ব হচ্ছে যে এই ধরনের একটা কামরাঙা সিস্টেম, একটা পল থাকবে। অনেকে আমরা বিভিন্ন জায়গায় অনলাইনে বা টিভিতে বিজ্ঞাপনে আমরা দেখি টপলেডির বিজ্ঞাপন দেয় অনেকে। বিভিন্ন গ্রুপে পোস্ট করতে দেখি যে টপলেডি পেঁপে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে টপলেডি চাষ বা চারা উৎপাদনের বিভিন্ন ধরনের বিভিন্ন বছর থেকে 5-7 বছরের আমাদের অভিজ্ঞতা থেকে আমরা পেঁপে চারা প্লাস হচ্ছে পেঁপের যে অভিজ্ঞতাটা পাইছি, পেঁপে টপলেডি পেঁপে এটা হচ্ছে একটু কামরাঙ্গা টাইপের হয়। এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপেতে একটা র্যাক হয়, যে দেখতে পাচ্ছেন র্যাক, পেঁপেতে র্যাক হয়। এটা হচ্ছে টপলেডির একটা বিশেষত্ব। এটা দেখলেই বোঝা যাবে যে এটা টপলেডি পেঁপে। আর আপনার হচ্ছে উভয়লিঙ্গের গাছ। উভয়লিঙ্গের গাছের ক্ষেত্রে যে আমি ওই পাশে প্রথমে একটা উভয়লিঙ্গের গাছ দেখাইছিলাম, এই একটা উভয়লিঙ্গের গাছ, এটা হচ্ছে উভয়লিঙ্গের গাছ। এই উভয়লিঙ্গের গাছের ক্ষেত্রে পেঁপেগুলো বল হবে না, একটু লম্বা টাইপের হবে, কিছুটা আপনার হচ্ছে গ্রিন লেডির সিস্টেম হবে উভয়লিঙ্গের গাছ। আর আপনারা যারা উভয়লিঙ্গের গাছ দেখে গাবড়ে যান, দেখেন উভয়লিঙ্গের গাছেরও ভরপুর ফলন। আশা করি একটা মহিলা স্ত্রী গাছের থেকেও উভয়লিঙ্গের গাছে প্রচুর পরিমাণ ফলন দিচ্ছে, এবং কি এটা ওজনে বেশি হয়। আপনার স্ত্রী গাছের থেকেও ওজনে বেশি হয়। এই যে স্ত্রী গাছের ফলনটা দেখেন, পাশাপাশি স্ত্রী গাছের ফলনটা কি পরিমাণ ফল আসছে। স্ত্রী গাছের ফল, এটা হচ্ছে স্ত্রী গাছ, আর এটা হচ্ছে এই পাশে, এটা হচ্ছে উভয়লিঙ্গের গাছ। উভয়লিঙ্গের গাছটা আপনার এই পরিমাণ ফলন আসছে, দেখতে পাচ্ছেন। ফলনটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। হয়তো বৃষ্টির কারণে আমি ওইভাবে দেখাতে পারতেছি না। পেঁপের ভাম্পার ফলন হয়েছে। তারই পাশাপাশি আমরা এই বছরও চারা উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আশা করতেছি হিউজ পরিমাণ চারা উৎপাদন করব। তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের এবছর চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক রেখে কাজ করে যাচ্ছি। আমরা চারা উৎপাদন করব হিউজ পরিমাণ।